আপনি যদি কম্পিউটারে দক্ষ হতে চান তাহলে অবশ্যই আপনাকে টাইপিং জানতে হবে। আপনি যদি টাইপিং না জানেন তাহলে আপনি কোনোভাবেই দক্ষ হতে পারবেন না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা টাইপিংয়ে দক্ষ হবেন। মানে আপনারা কিভাবে টাইপিং শিখবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি কিবোর্ড নিয়েছি। এই কিবোর্ডে কিন্তু অনেকগুলো বাটন রয়েছে। আপনি চাইলে এখানে হাত রেখেও টাইপ করতে পারেন, আবার এখানে হাত রেখেও টাইপ করতে পারবেন। কিন্তু আমি বলব এর একটি সঠিক ম্যানুয়াল বা গাইডলাইন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কিবোর্ডে এফ এবং জে বাটনের উপরে একটু দাগ টানা রয়েছে। এটার অর্থ হচ্ছে আপনার এই ২ হাতের এই যে ২ আঙ্গুলটা এখানে রাখতে হবে। এটা হচ্ছে সঠিক টাইপিং পদ্ধতি। আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে আপনারা হাত রাখবেন। আপনারা এই যে হাতটা দেখতে পাচ্ছেন বাম হাত, এই যে ASDF এভাবে হাত রাখবেন। এরপরে এই যে দেখতে পাচ্ছেন ডান হাত JKL: এইভাবে হাত রাখতে হবে। এভাবে হাত রাখার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু মাত্র এই ৪ টি অক্ষর এবং এই ৪ টি অক্ষরে হাত রেখেছেন। বাট এই কিবোর্ডে কিন্তু অনেকগুলো অক্ষর রয়েছে। আমি টাইপিং এর আগে আপনাদেরকে বলব, আপনারা যদি পারেন তাহলে এই কিবোর্ডে যে কতগুলো অক্ষর রয়েছে, এই অক্ষরগুলো কোথায় কি আছে তা মুখস্থ করার জন্য। এছাড়াও আপনারা যদি আরো ভালো শিখতে চান তাহলে এই প্রতিটা হাতের আঙ্গুলে কোন আঙ্গুল দিয়ে কোন কি স্পর্শ করবে সেগুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনারা অনেক ভালো টাইপিং শিখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি হাত রাখার পরও এই যে ২ বাটন ফাঁকা রয়েছে। তার মানে কি এই আঙ্গুল দিয়ে কি এখানে টাইপ করব? না। এই আঙ্গুল দিয়ে এখানে যাব আর এই আঙ্গুলটা এখানে যাব। তার মানে এই ২ টা কভার হয়ে গেল। মানে আপনার এই এক লাইন কভার হয়ে গেল। এখন এই কিবোর্ডের উপরের লাইন রয়েছে, নিচের লাইন রয়েছে এবং আরো লাইন রয়েছে। তাহলে কি করবেন? আপনি এখানে কিবোর্ডে হাত রেখে এইভাবে টাইপ করবেন। মানে যেখানে যে আঙ্গুল যাওয়ার কথা সে আঙ্গুলটি যাবে। আপনি কখনোই হাত উঠিয়ে এইভাবে টাইপ করবেন না। তাহলে কি হবে? আপনার টাইপিং স্পিড কখনোই বাড়বে না। হ্যাঁ, এক হাত দিয়েও আপনার কিন্তু টাইপ করা যায়। কিন্তু ২ হাতে কেন প্রয়োজন? ২ হাতের এজন্য প্রয়োজন, আপনাকে দ্রুত টাইপ করার জন্য আপনার ২ হাতের আঙ্গুল প্রয়োজন। আমি এখানে হাত রাখছি। আপনারা আমার হাতের দিকে ফলো করুন। আমি টাইপ করছি। দেখতে পারলেন? আমি কিন্তু হাত না সরিয়ে আমি টাইপ করেছি। আমি হয়তোবা একটু ফাস্ট টাইপ করেছি। আপনারা শুরুতেই কিন্তু এত ফাস্ট টাইপ করতে পারবেন না। আপনাদেরকে একটু ধৈর্য রাখতে হবে। আমি আবারও দেখাচ্ছি। এই যে আঙ্গুল দিয়ে YU, এই আঙ্গুল দিয়ে কিন্তু I। আবার দূরের অক্ষর যাওয়ার জন্য আপনাকে কিন্তু এইভাবে যেতে হবে আপনাকে। আপনি কিন্তু এইভাবে গিয়ে যদি টাইপ করেন তাহলে কিন্তু আপনি টাইপিং ভালো করতে পারবেন না। এমনকি যদি আপনার ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনি কাটার জন্য এইভাবে গিয়ে আপনি কাটলে আপনার টাইপিং স্পিড বাড়বে না। আপনার কি করতে হবে? এখানে হাত রেখে এই যে এই আঙ্গুলটা রয়েছে, এই আঙ্গুল দিয়ে এইভাবে ব্যাক স্পেসে কাটবেন। আবার যদি আপনার ট্যাব দেওয়ার প্রয়োজন পড়ে, আপনি যদি হাত এখানে নিয়ে যে ট্যাব দেন তাহলে কিন্তু আপনার সময় অপচয় হবে, টাইপের স্পিড হবে না। তার জন্য কি করতে হবে? তার জন্য আপনাকে এই যে এই আঙ্গুলটা আছে, এই আঙ্গুলটা দিয়ে এভাবে ট্যাপ দিতে হবে। এইভাবে ট্যাপ দিয়ে আপনি এই কাজটি করতে পারবেন। আমি আবার বলে রাখি, আপনি এই হাত যদি আপনি এবার সরিয়ে যদি এক হাত দিয়ে টাইপ করতে চান অথবা এই হাত সরিয়ে যদি এবার টাইপ করেন তাহলে কিন্তু আপনার টাইপিং হবে না। আপনাকে হাত রাখতে হবে এইভাবে। হাত রেখে আপনি কোথায় কিভাবে টাইপ করবেন এটা আপনাকে মুখস্থ করতে হবে। আমি আবারও বলছি, যদি আপনার মুখস্থ না থাকে আপনার কোন আঙ্গুল দ্বারা কোন অক্ষর টাইপ করতে হবে তাহলে কিন্তু আপনি টাইপিং স্পিড বাড়াতে পারবেন না। তাই বলবো যে অবশ্যই আপনার কিবোর্ড মুখস্থর পাশাপাশি আপনার এই আঙ্গুলে কোথায় কি আছে সেগুলো মুখস্থ করতে হবে। আর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি লেখা রয়েছে। এই লেখা যদি আপনারা বারবার টাইপ করেন তাহলে আপনাদের টাইপিং স্পিড বাড়বে। আমি লিখছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি দ্য কুইক ব্রাউন ফক জাম্প ওভার দ্য লেজি ডগ এই লেখাটা লিখলাম। আমি আবার এন্টার দিচ্ছি। আমি আবার লিখছি। এটার লেখার কারণ হচ্ছে এই যে দ্য কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ, এখানে কিন্তু আপনার এই এ থেকে জেড পর্যন্ত যতগুলো অক্ষর রয়েছে সবগুলো অক্ষরই টাইপ হয়েছে। তার মানে আপনি এখানে হাত রাখার পরে আপনি যতগুলো টাইপ করেছেন, যতগুলো আঙ্গুল টাইপ করেছেন, আপনার সবগুলো অক্ষরে আপনার আঙ্গুল গিয়েছে। এতে করে কি বোঝা গেল? আপনি যদি এই লেখাটা পুরোপুরি টাইপ করেন তাহলে কিন্তু আপনি
সবগুলো অক্ষর টাইপ করতে পারবেন। তার মানে সবগুলো অক্ষরে আপনার হাত যাবে। আমি এই টাইপের উপর একটি ভিডিও তৈরি করেছি। এই ভিডিওতে আমি দেখিয়েছি আপনার হাতের আঙুলগুলো কোন কোন অক্ষর, কোন কোন আঙুল টাইপ করবে। আপনি চাইলে আমার ওই ভিডিওটি দেখে আসতে পারেন। আর আজকে যে ভিডিওটি দেখালাম, আপনারা যদি এইভাবে টাইপ করেন তাহলে অবশ্যই আপনার টাইপের দক্ষতা বাড়বেন। তবে মনে রাখবেন, ১ম এ কিন্তু আপনি দ্রুত টাইপ করতে পারবেন না। আপনি কন্টিনিউ স্লো টাইপ করতে, করতে একসময় আপনার অনেক ফাস্ট টাইপিং হবে। তখন আপনারা বুঝতে পারবেন যে আপনি কত স্পিডে টাইপ করতে পারছেন। আপনার ১ম এ মনে হবে, না আমাদের হচ্ছে না। আমি বলব ধৈর্য হারা হবেন না। অবশ্যই স্লো, স্লো করে হলেও আপনি টাইপ শিখবেন। তাহলে কিন্তু আপনার এই টাইপিং স্পিড আস্তে, আস্তে বাড়বে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর যাওয়ার আগে অবশ্যই বলব, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার সেই সাথে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।